আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আখিস ওয়ার্ল্ড বিডি। আজকে আমি চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের করে দেখাবো বাসায় খুব চটজলদি ঝামেলা ছাড়া কিভাবে মসুর ডাল চচ্চড়ি করতে পারেন, সেটি আজকে আমি করে দেখাবো। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। এখানে আমি একটি ফ্রাই প্যান গরম করে নিয়েছি। এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা খুব ভালো মতো ভেজে নিব। এখন লবণ দিয়ে দিচ্ছি। ডালে কিন্তু খুব বেশি লবণ লাগে না, এই জন্য আপনারা একবারে লবণ দিতে যাবেন না, অল্প করে দেবেন, পরবর্তীতে যদি লাগে তখন দেবেন। তো এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি, যেহেতু আমি বাটা মশলা গুঁড়া মশলা দেব। তো এখানে আমি 1/2 টিস্পুন আদা বাটা, 1/2 টিস্পুন রসুন বাটা এবং 1 টিস্পুন জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 টিস্পুন। এটা এখন খুব ভালো মতো কষিয়ে নিব আমি। আর আমার শুকনো মরিচ আর তেজপাতা দেওয়ার কথা মনে ছিল না, এই জন্য আমি আলাদা একটি ফ্রাই প্যানে তেলে ভেজে নিয়েছি শুকনো মরিচ এবং তেজপাতা, ভেজে এর ভিতরে দিয়ে দিয়েছি। এখানে আমি একটা টমেটো কেটে দিয়ে দিয়েছি। ডাল চচ্চড়িতে কিন্তু টমেটো দিলে অন্যরকম একটা টেস্ট হয়, অনেক ভালো লাগে। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন। এখানে আমি 1 কাপ ডাল ভিজিয়ে ধুয়ে রেখেছিলাম এবং এখানে আমি আস্ত কাঁচামরিচ দিয়েছি। আপনারা চাইলে কিন্তু কাঁচামরিচটা কেটেও দিতে পারেন মাছ দিয়ে। তো আমি আস্ত দিয়েছি কারণ বাসায় যদি ছোট বাচ্চারা থাকে তো তারা কিন্তু ঝাল খেতে পারে না তেমন। তো এই জন্য আমি আস্ত কাঁচামরিচ দিই, যেহেতু আমার বাসায় ছোট বাচ্চা আছে, তারা ঝাল খেতে পারে না। তো আপনারা যদি চান তো সেক্ষেত্রে কিন্তু কেটে দিতেই পারেন, এতে কোনো সমস্যা নেই। তো আমার ডালটা কিন্তু মশলার সাথে একটু ভাজা হয়ে গিয়েছে। এখন এতে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো আমি যেহেতু এখানে 1 কাপ ডাল নিয়েছি, তো এখানে আমি 1.5 কাপ পানি দিব। এখানে প্রথমে আমি 1 কাপ পানি দিয়ে একটু নেড়েচেড়ে দিলাম, এরপর আমি 1/2 কাপ পানি আবার দিয়ে দিব। তো এখানে আমার মোট কিন্তু 1.5 কাপ পানি দেওয়া হলো। তো আপনারা মনে রাখবেন 1 কাপ পানির সাথে 1 কাপ ডালের সাথে 1.5 কাপ পানি। তো এটা আমি এখন খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো দেখুন আমার ডালটা কিন্তু হয়ে গিয়েছে। আমি প্রায় 7-8 মিনিট বা 7-8 মিনিটই হবে, 7-8 মিনিট পর চেক করতে আসলাম। আর ডালটা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। আর আপনারা কিন্তু ডাল রান্না করার আগে অবশ্যই 15-20 মিনিট ডালটা ভিজিয়ে রাখবেন, তাহলে ডালটা রান্না হতে বেশি সময় লাগে না। আর এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতাটা আপনারা ডালটা নামানোর 2-3-4 মিনিট আগে দেবেন। খুব বেশি আগে দিলে কিন্তু ধনিয়া পাতাটা ডালের সাথে একদম সিদ্ধ হয়ে যায় আর ঘ্রাণটা একদমই থাকে না, ভালোও লাগে না। তো আমি সব সময় ডাল নামানোর 3-4 মিনিট আগে ধনিয়া পাতা দিয়ে দিই। এখন আমি নেড়েচেড়ে দিয়েছি এবং আমি কিন্তু লবণটা টেস্ট করে নিয়েছি। আপনারা কিন্তু এই পর্যায়ে অবশ্যই লবণটা টেস্ট করবেন, যদি লবণ লাগে তাহলে আপনারা লবণ দিয়ে দেবেন। তো এইখানে আমি একটি সার্ভিং বোলে ডালটা ঢেলে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন ডালটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, ইয়ামি লাগছে এবং খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক টেস্ট হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন। এটি কিন্তু গরম ভাতে অথবা রুটির সাথে, লুচির সাথে, পুরির সাথে, যে কোনো কিছুর সাথে খুব ভালো জমে যায়। তো আপনারা কিন্তু বাসায় ট্রাই করবেন এবং আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। তো এখন আপনাদের আসলে আমি মন থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমার সাথে থাকার জন্য। তো এখন আমি বিদায় নিচ্ছি। তো দোয়া করবেন যেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা করতে পারি বা আসতে পারি। তো আপাতত জন্য এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।